सा मे वाग्देवता निवसतु वदने सर्वदा सुप्रसन्ना। योऽन्तःप्रविश्य मम वाचमिमां प्रसुप्तां सञ्जीवयत्यखिलशक्तिधरस्वधाम्ना। अन्यांश्च हस्तचरणश्रवणत्वगादीन् प्राणान्नमो भगवते पुरुषाय तुभ्यम्। परमेश्वर के प्रणाम जानिए उपस्थित सुधी श्रोतृमंडली के यथास्थाने यथायोग्य अभिवादन प्रणाम एवं अभिनंदन जानिए आजकेर এই আলোচনা ভূত শুদ্ধি বিষয়ক আলোচনা আমরা শুরু করছি। ভূত শুদ্ধি শব্দের মধ্যে দুটি শব্দ লুকিয়ে আছে, ভূত এবং শুদ্ধি। সুতরাং আলোচনার শুরুতে আমাদের ভূত এই শব্দটি সম্বন্ধে অবহিত হতে হবে। শুদ্ধি মানে শোধন বা সংস্কার, এটি আমাদের জানা। তার আগে আমরা এই ভূত শুদ্ধির প্রয়োগ যেখানে হয় পূজা, সেই সম্পর্কে অল্প কিছু আলোচনা করে মূল বিষয়ে প্রবেশ করব। হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস করেন যারা, সেই সমস্ত মানুষই প্রতিদিন 5টি কর্ম বা কর্তব্য, নিত্য কর্ম, এটি তাদের করা উচিত, এমনটি শ্রুতি এবং স্মৃতির উপদেশ। এই 5টি কর্ম বা 5টি যজ্ঞ, যাকে মহাযজ্ঞ বলা হয়েছে বেদে। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে পূজনীয় স্মৃতিকার বলছেন, বলিকর্ম স্বধা হোম স্বাধ্যায়াদিতি সৎক্রিয়া ভূতপিত্রমর ব্রহ্ম মনুষ্যানাম মহামখা। বলিকর্ম স্বধা হোম স্বাধ্যায় অতিথি সৎক্রিয়া, অতিথিদের সৎকার, ভূত পিতৃ অমর ব্রহ্ম মনুষ্যানাম মহামখা। এই 5টি হলো মহাযজ্ঞ। কি কি? বলি, বলি প্রদান কাদের উদ্দেশ্যে? ভূতেদের উদ্দেশ্যে। স্বধা, স্বধা শব্দের দ্বারা পিতৃদেবতাদের উদ্দেশ্যে যে তিলোদক আদি তাদের প্রীতির উদ্দেশ্যে দান করা হয়, অর্থাৎ যাকে আমরা তর্পণ বলি। হোম হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে, ব্রহ্মযজ্ঞ স্বাধ্যায় এবং মনুষ্যযজ্ঞ অতিথি সৎকার। হিন্দু জীবন দর্শন বা হিন্দু জীবন পদ্ধতির মৌলিক ভিত্তি স্বরূপ যে সমস্ত বিষয়গুলি রয়েছে, তার মধ্যে এই পঞ্চ মহাযজ্ঞ অন্যতম। এটা দুঃখজনক বা এটা দুর্ভাগ্যজনকও বটে যে বর্তমানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই পঞ্চ মহাযজ্ঞের হয়তো কোনোটিই পালন করি না, কিন্তু তার মধ্যেও অন্তত নৈমিত্তিকভাবে এই ধরনের ক্রিয়াকলাপ করার কিছু কিছু সুযোগ আমাদের জীবনে উপস্থিত হয়, বিশেষ করে
কোনো বিশিষ্ট নিমিত্ত বা বিশিষ্ট কামনায় আমরা যখন কোনো পূজা অনুষ্ঠান ইত্যাদি করি, সেখানে আমাদের কিছু কিছু সুযোগ হয় এই পঞ্চ মহাযজ্ঞ অনুষ্ঠান করার। সেখানে আমরা কিছু শাস্ত্রাদি স্তোত্রাদি পাঠ করি ব্রহ্মযজ্ঞস্বরূপ। আমরা বিভিন্ন প্রাণীদের উদ্দেশ্যে কিছু ভোজন আদি প্রদান করি, এটাকে ভূত যজ্ঞ বলা হয়েছে। এবং আমরা যে কোনো দেবতা ইত্যাদির পূজার ব্যবস্থা করি, এটিই হচ্ছে প্রাচীন শ্রৌত যে যজ্ঞ ছিল তার বর্তমান প্রতিরূপ, তার সমতুল দেব পূজা। এখানে মাথায় রাখতে হবে একটা জিনিস, এই যে ভূত শুদ্ধি নিয়ে আমরা আলোচনা করছি, এই ভূত শুদ্ধি দেব পূজার অন্তর্ভুক্ত একটি বিষয়। এটি কিন্তু ওই ভূত যজ্ঞ নয়, কারণ ওই ভূত যজ্ঞ পঞ্চ মহাযজ্ঞের মধ্যে যে ভূত যজ্ঞ বা ভূত যজ্ঞ করা হয়, সেখানে ভূত শব্দের অর্থ প্রাণীকুল, জীবকুল, তাদের উদ্দেশ্যে বলি প্রদান, অর্থাৎ তাদের উপযুক্ত এবং তাদের প্রিয় ভোজ্য পদার্থাদি প্রদান। পাখি, পশু, কীট পতঙ্গ, তাদের জন্য কিছু খাওয়া দাওয়া, তারা যেটা খায় সেরকম ভোজ্য বস্তু প্রদান, এটাকে ভূত যজ্ঞ বলা হয়েছে। আমরা যে ভূত শুদ্ধি নিয়ে আলোচনা করছি সেটা তার থেকে পৃথক। যাই হোক, এই ভূত শুদ্ধি দেব পূজার অন্তর্ভুক্ত একটি বিষয়। বর্তমানে আমরা যে পূজা করি সেই পূজা তিনটি প্রচলিত পদ্ধতি রয়েছে: বৈদিক, পৌরাণিক এবং তান্ত্রিক বা আগম সিদ্ধ পূজা পদ্ধতি। এর মধ্যে তান্ত্রিক ক্রিয়াকলাপে বর্ণাশ্রম নির্বিশেষে সকলেরই প্রায় অধিকার আছে, এমনটি পুরনো মত। সেই অনুসারে তন্ত্রোক্ত পদ্ধতিতেই পূজা ক্রিয়াকলাপ অধিক হয়ে থাকে। এই তিনটি পদ্ধতির মধ্যে কোথায় কি ধরনের সাদৃশ্য বৈসাদৃশ্য আছে সেটা একটা অন্য আলোচনার বিষয় হতে পারে, আমরা আপাতত সেই আলোচনায় প্রবেশ করব না। তান্ত্রিক বা তন্ত্রোক্ত যে ক্রিয়াকলাপ সেটা কিন্তু মূলত ক্রিয়া প্রধান। বৈদিক ক্রিয়াকলাপ মন্ত্র প্রধান, পৌরাণিক ক্রিয়াতে মন্ত্র এবং ক্রিয়া উভয়েরই প্রয়োগ আছে এবং পৌরাণিক ক্রিয়াতে লৌকিক মন্ত্রের প্রয়োগ অধিক, বৈদিক ক্রিয়াতে বৈদিক মন্ত্রের প্রয়োগ অধিক। তান্ত্রিক ক্রিয়াতে বীজ মন্ত্র এবং ক্রিয়ার বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপেরই প্রয়োগ অধিক মাত্রায় হয়ে থাকে। এটা সাধারণভাবে একটা আমরা বলতে পারি। আমরা যারা নিত্য সন্ধ্যা করি তারা প্রতিদিন সন্ধ্যার একটি অঙ্গ অঘমর্ষণ আমরা প্রয়োগ করে থাকি। এই যে ভূত শুদ্ধি নিয়ে আমরা আলোচনা করছি, এই ভূত শুদ্ধি এক প্রকার অঘমর্ষণেরই একটি বিস্তৃত ক্রিয়াত্মক রূপ বলে আমরা কল্পনা করতে পারি। আমরা আলোচনায় আসব। পূজার মধ্যে আমাদের আরেকটি অঙ্গ রয়েছে ভূতাপসারণ। আমরা জানি যে যজ্ঞস্থলে যে সমস্ত ভূত, প্রেত, পিশাচ, বেতাল প্রভৃতি যে সমস্ত যোনি, তারা সাধারণত তাদের ক্রূর স্বভাববশত
যজ্ঞস্থলে কিছু বিঘ্ন উৎপাদন করার প্রচেষ্টা করে থাকেন, সেজন্য পূজা শুরুর আগে ভূত প্রেত পিশাচ বেতালাদির জন্য তাদের উদ্দেশ্যে কিছু বলি প্রদান করা হয়। এই বলিকে আমরা মাসভক্ত বলি বলে থাকি। এবং তারপরে বিকির দিয়ে সেই ভূতদের যারা অতৃপ্ত, যারা বিঘ্ন উৎপাদন করতে পারেন, তাদেরকে এই পূজার স্থান থেকে দূরে সরানোর প্রচেষ্টা করা হয়। এটিকে ভূতাপসারণ বলা হয়। এই ভূতাপসারণে ভূত শব্দের অর্থ প্রেত যোনি, বেতালাদি যে সমস্ত যোনি আছে তারা। আমাদের যে ভূত শুদ্ধি, সেখানে কিন্তু ভূত শব্দের অর্থ এটি নয়। সুতরাং আমরা এখনো পর্যন্ত ভূত শব্দের দুটি অর্থের আলোচনা পেলাম। একটা হচ্ছে সমস্ত প্রাণীকুল, যেখানে আমরা পঞ্চমহাযজ্ঞের মাধ্যমে, পঞ্চমহাযজ্ঞের একটি অঙ্গ ভৌতযজ্ঞ, ভূতযজ্ঞ, সেখানে আমরা বিভিন্ন প্রাণীদেরকে, মনুষ্যেতর প্রাণীদেরকে তাদের উপযুক্ত ভোজন আদি দিয়ে তৃপ্ত করি। আরেকটি আমরা পাচ্ছি পূজার অঙ্গ ভূতাপসারণ, সেখানে ভূত প্রেত পিশাচ আদি যে সমস্ত যোনি, সেটি হচ্ছে ভূত শব্দের অর্থ। আর তাদেরকে বলি প্রদানের মাধ্যমে সন্তৃপ্ত করা হয়, মাসভক্ত বলিদানের মাধ্যমে, এবং তাদেরকে এই যজ্ঞস্থল থেকে দূরে থাকার জন্য অনুরোধ জানানো হয়। আর তারপরে আমাদের আসছে যে পুজোর যে ভূত শুদ্ধি, সেই ভূত শুদ্ধির বিষয়। ভূত শুদ্ধিতে ভূত শব্দের অর্থ পঞ্চতত্ত্ব, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, পঞ্চতন্মাত্র, রূপ, রস, গন্ধ, গন্ধ, রস, রূপ, স্পর্শ, শব্দ, এবং পঞ্চমহাভূত। এগুলিও ওই পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। এখানে পঞ্চতন্মাত্র, পঞ্চ সূক্ষ্মভূত, পঞ্চমহাভূত, এদের মধ্যে কিছু সূক্ষ্ম অল্প পার্থক্য রয়েছে। পঞ্চতন্মাত্র এগুলি হচ্ছে বিষয়, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু বা ইন্দ্রিয় গ্রাহ্য গুণ। এই তন্মাত্রের থেকে বিকশিত হয় পঞ্চসূক্ষ্মভূত, আর সেই পঞ্চসূক্ষ্মভূত পঞ্চীকরণ প্রক্রিয়ার মাধ্যমে পরস্পরের সঙ্গে মিশে বিকশিত হয় পঞ্চমহাভূত রূপে। সেই প্রক্রিয়ার বিস্তারে আজ যাওয়ার অবকাশ নেই। সাধককুল শিরোমণি রঘুনাথ তর্কবাগীশ আগম তত্ত্ব বিলাস গ্রন্থে লিখছেন, তত্ত্বানি চ পৃথিব্য তেজো বায়ু আকাশানি পঞ্চভূতানি গন্ধাদি কোনবিংশতিশ্চ ইতি মিলিত্বা চতুর্বিংশতি। ভূত হচ্ছে ভূত শুদ্ধিতে শরীরের ঘটক 24টি তত্ত্ব, তাদেরকেই ভূত বলা হচ্ছে। তারা কারা? 5টি মহাভূত, 5টি তন্মাত্র গন্ধাদি, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার এবং প্রকৃতি বা অজ্ঞান। এই 24টি তত্ত্ব দিয়ে শরীর রচিত হয়।
আরেকবার আমরা পুনরুচ্চারণ করব। প্রকৃতি, বুদ্ধি বা মহত্তত্ত্ব, অহংকার, মন। প্রকৃতি হচ্ছে অজ্ঞান, সমস্ত সৃষ্টির মূল কারণ, উপাদানভূত। তার থেকে বিকশিত হয় বুদ্ধি তত্ত্ব বা মহত্তত্ত্ব, তার থেকে অহংকার তত্ত্ব, তার থেকে মনস্তত্ত্ব, তিনটি, মোট 4। এরপর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় 14, পঞ্চ তন্মাত্র 19, আর পঞ্চমহাভূত। এই 24টি তত্ত্ব মিলিয়ে চতুর্বিংশতি তত্ত্ব। এই চতুর্বিংশতি তত্ত্বের দ্বারা শরীর নির্মিত হয়। সেই শরীরের শুদ্ধি অর্থাৎ এই চতুর্বিংশতি তত্ত্বাত্মক যে শরীর, অর্থাৎ এই চতুর্বিংশতি তত্ত্বের বিশুদ্ধি বা পরিশুদ্ধি বা সংস্কার, তাকেই বলা হচ্ছে ভূত শুদ্ধি। পূজাতে ভূত শুদ্ধি কোন সময় করা উচিত, তার ক্রম কি, এটাও আলোচ্য। আমরা এখানে লেখা আছে, আমরা দেখছি, আচমন, সংকল্প, সামান্যার্ঘ, দ্বারদেবতার পূজা, মাসভক্ত বলি, ভূতাপসারণ, ভূমি শোধন, আসন শোধন, গুরুপঙ্ক্তি, হস্তশোধন, পুষ্পশোধন, বিভিন্ন বিঘ্ন নিবারণ ইত্যাদির পরে পূজা দ্রব্যাদির অভ্যুক্ষণ জল দিয়ে বা সামান্যার্ঘের যে পবিত্র জল সেটি দিয়ে, তারপরে মন্ত্রশুদ্ধি, বহ্নি প্রাকার কল্পনা, তারপরে আত্মরক্ষা, প্রাণায়াম, এর পরে ভূত শুদ্ধি করা হয়। যারা পূজা ইত্যাদি করে থাকে তাদের কাছে এই ক্রম জ্ঞাত। এখানে একটা মতভেদ পাওয়া যায়। শ্যামার্চন চন্দ্রিকা, কমলাতন্ত্র, তন্ত্রসার আদি গ্রন্থের মতে ভূত শুদ্ধি প্রাণায়ামের পরে করা উচিত। আবার মহানির্বাণ তন্ত্র, তোড়ল তন্ত্র, গৌতমীয় তন্ত্র প্রভৃতি গ্রন্থে বলা হচ্ছে ভূত শুদ্ধির পরে ন্যাস, তারপরে প্রাণায়াম। অর্থাৎ আগে প্রাণায়াম না আগে ভূত শুদ্ধি, এটা নিয়ে একটা মতভেদ আছে। স্বতন্ত্র তন্ত্র তার 7ম পটলে বলা হচ্ছে এখানে কামচার, অর্থাৎ আগে ভূত শুদ্ধি পরে প্রাণায়াম, পরে ভূত শুদ্ধি আগে প্রাণায়াম, এটা করা যেতে পারে। সাধারণত আমরা যেটা শুনেছি বা দেখেছি সেটা হচ্ছে গুরু উপদিষ্ট বা যার থেকে আমরা এই ক্রিয়াকলাপ শিখছি তার উপদেশ অনুসারেই এটি নির্ধারণ করা হয় যে আগে প্রাণায়াম হবে না আগে ভূত শুদ্ধি হবে। যার যেমন নিয়ম তিনি তেমনটি করে থাকেন, অর্থাৎ সম্প্রদায়ের এখানে প্রমাণভূত। এবার আমরা ভূত শুদ্ধিতে প্রবেশ করার আগে শরীর এবং শরীরের মধ্যে আত্মার অবস্থান বিষয়ে কিছু আলোচনা করে নেব। তার আগে আরেকটা বিষয় একটুখানি স্পর্শ করে যাওয়া দরকার। এই যে পূজাতে ভূত শুদ্ধির ক্রম যেখানে দেখানো হয়েছে, এটি নিত্য পূজার ক্রম অনুসারে দেখানো হয়েছে। এটি যদি বিশেষ পূজা হয় সেখানে মাঝখানে স্বস্তিবাচন, ঘটস্থাপন আদি তার নিজের নিজের জায়গাতে প্রবেশ করবে, এটা আপনারা অবগত আছেন, সেজন্য এটা নিয়ে বিস্তারিত আলোচনায় আমরা যাচ্ছি না। আমাদের শরীর হয় 3 প্রকার। স্থূল শরীর, যেটিকে আমরা দেখতে পাই, সূক্ষ্ম শরীর। এই স্থূল শরীরের মধ্যবর্তী 13 অঙ্গ বিশিষ্ট সূক্ষ্ম শরীর, 10টি ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, এই মিলিয়ে 13 অঙ্গ, এই 13 অঙ্গ বিশিষ্ট সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীর নির্মিত হয়
পঞ্চসূক্ষ্ম ভূত দিয়ে, অপঞ্চীকৃত ভূত সমূহ দিয়ে নির্মিত ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার। আর আমাদের শরীরের মধ্যে যে হৃদয় দেশ, সেখানে ঈশ্বর অন্তর্যামী বা বৈশ্বানর রূপে অবস্থিত থাকে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হচ্ছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশের্জুন তিষ্ঠতি। কঠোপনিষদ, শ্বেতাশ্বতর ইত্যাদিতে বলা আছে, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষোন্তরাত্মা সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট। অর্থাৎ অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা, অন্তর্যামী হয়ে বৈশ্বানর রূপে পুরুষের হৃদয়ে, মানুষের হৃদয়ে অবস্থিত থাকে। এই হৃদয় দেশ বা পরমাত্মার অবস্থান সম্বন্ধে স্পষ্টভাবে মহানারায়ণ উপনিষদের 11 অনুবাকে আমরা বর্ণনা পাই। সেখানে বলা হচ্ছে, পদ্মকোশ প্রতীকাশম হৃদয়ং চাপ্যধোমুখম অধো নিষ্ট্যাবিতস্যান্তে নাভ্যামুপরি তিষ্ঠতি। হৃদয়ং তদ্বিজানীয়াৎ বিশ্বস্যায়তনম মহৎ সন্ততম শিলাভিস্তু লম্বত্য়া কোশসন্নিভম তস্যান্তে সুশিরম সূক্ষ্মম তস্মিन् সর্বম প্রতিষ্ঠিতম তস্য মধ্যে মহানগ্নির্বিশ্বার্চির্বিশ্বতো মুখঃ तीर्यगूर्ध्वमदशायी रश्मयस्तस्य सन्तताः सोग्रभुग्विभजन् तिष्ठन्नाहारमजरः कविः सन्तापयति स्वन्देहम् आपाततलमस्तकम् तस्य मध्ये वह्निशिखा अणियोर्ध्वा व्यवस्थिता नीलतोयतमध्यस्था विद्युल्लेखे बभास्वरा नीवारशोकवत्कन्वी पीताभास्वत्यणूपमा तस्या शिखाया मध्ये परमात्मा व्यवस्थिता। মহানারায়ণ উপনিষদ 11 অনুবাক, 6ষ্ঠ থেকে 12 মন্ত্র। বলা হচ্ছে, যেমন পদ্মের মধ্যভাগ, পদ্মের ফোড়ক, সেরকমই একটি ছিদ্রের নাম হচ্ছে হৃদয় বা হৃদয় পদ্ম। বলা হচ্ছে, অনন্তম অব্যয়ম কবিম সমুদ্রেন্তম বিশ্বসম্ভবম। অনন্ত অব্যয় ক্রান্তদর্শী সংসার সমুদ্রের অবসান স্বরূপ, যেখানে সংসার রূপী সমুদ্র বা সংসার রূপী সৃষ্টি বিলীন হয়ে যায়, সমস্ত সংসার সুখের উৎপত্তির কারণ নারায়ণ। তিনি পদ্মের কোরকের সমান সূক্ষ্ম একটি স্থান, সেই হৃদয় কমল, সেখানে অবস্থিত। সেই যে হৃদয় কমল, সেটি অধোমুখ, অর্থাৎ একটি পদ্ম যদি থাকে, পদ্মটি যদি নিচের দিকে মুখ করে থাকে, সেটি সেরকম একটি পদ্মের কোরকের সমান অত্যন্ত সূক্ষ্ম একটি স্থান। সেটি কোথায়? অধো নিষ্ট্যা বিতস্যান্তে নাভ্যাম উপরি তিষ্ঠতি। আমাদের যে গ্রীবা বন্ধ অর্থাৎ কণ্ঠ দেশ, তার ঠিক নিচে নাভি থেকে বিতস্তি পরিমাণ অর্থাৎ 12 আঙুল উপরে, নাভি থেকে 12 আঙুল উপরে এইখানে হৃদয়। অর্থাৎ আমরা যখন শাস্ত্রের মধ্যে পূজা প্রকরণ ইত্যাদির মধ্যে হৃদয় শব্দটির উল্লেখ পাই, সেখানে কিন্তু আমাদের যে স্থূল হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডকে বোঝানো হয় না। হৃদয় হচ্ছে গলা এবং নাভির মধ্যস্থলে, নাভি থেকে 12 আঙুল উপরে হৃদয়। এটি কোথায়? সূক্ষ্ম শরীরের মধ্যে, স্থূল শরীরের অংশ নয়। এই হৃদয়ই হচ্ছে সমস্ত জগতের আশ্রয় স্থান। এখান থেকেই জগতের উৎপত্তি, কারণ এখানেই
পরমেশ্বরের অবস্থান, এখানেই মনের অবস্থান। পদ্মের কোরক বা পদ্মের মুকুলের সমান সেটি হৃদয়, শরীরের মধ্যে ঝুলে আছে। ঝুলে আছে কেন? নিচের দিকে তার মুখ। আর সেই হৃদয়ের মধ্যে, সেই যে হৃদয় কমল এটাকে বলা হয়, সেই যে রিক্ত স্থান অত্যন্ত সূক্ষ্ম, তার মধ্যে প্রতিনিয়ত অগ্নি জ্বলছেন। সেই অগ্নি সমস্ত নাড়িগুলির মাধ্যমে সমস্ত শরীরে পরিব্যাপ্ত থাকে, ফলে আমাদের শরীরে তাপ অনুভূত হয়। এই অগ্নি শিখার মধ্যে, এই হৃদয়ে এমনিতেই সূক্ষ্ম, তার মধ্যে অগ্নি অবস্থিত। সেই অগ্নি শিখার মধ্যে আবার একটি অত্যন্ত সূক্ষ্ম ছিদ্র, সুশিরম সূক্ষ্মম তস্মিন সর্বম প্রতিষ্ঠিতম, তারই মধ্যে সমস্ত কিছুর প্রতিষ্ঠা। সেই সূক্ষ্ম ছিদ্র বা সুশিরের মধ্যে একটি বহু শিখা বিশিষ্ট, বহু মুখ বিশিষ্ট প্রৌঢ় অগ্নি। সেই অগ্নি হচ্ছেন অজর। তিনি বৈশ্বানর, তাকে বৈশ্বানর বলা হয়েছে। তিনি তার তাপ দ্বারা আমাদের ভুক্ত ভোজনকে জীর্ণ করেন এবং সমগ্র শরীরে সেই ভুক্তাংশকে ছড়িয়ে দেন। আমাদের শরীরের উপর থেকে, মাথা থেকে পা পর্যন্ত তাপিত করেন। এই বৈশ্বানর অগ্নির মধ্যে একটি সূক্ষ্ম ঊর্ধ্বমুখী অগ্নিজ্বালা বর্তমান। যেমন নীল তোয়দ মধ্যস্থা বিদ্যুল্লেখে ভাস্বরা, নীলবর্ণ মেঘের মধ্যে যখন বিদ্যুতের গর্জন ঘটে, সেইখানে যে বিদ্যুৎ রেখা প্রকাশিত হয়, সবচেয়ে উজ্জ্বল যে বিদ্যুৎ রেখা, তার সমান, তড়িল্লতার সমান। নিবার ধানের যে শীষ, তার মতো অত্যন্ত সূক্ষ্ম, হলুদ, প্রচন্ড দীপ্ত এবং অত্যন্ত অনুপমা, অত্যন্ত সূক্ষ্ম অণুর সমান সেই শিখার মধ্যে পরমাত্মা ব্যবস্থিত হয়। তস্যা শিখায়া মধ্যে পরমাত্মা ব্যবস্থিত। সেই পরমাত্মাই ব্রহ্মা রূপে, শিব রূপে, ইন্দ্র রূপে, হরি রূপে নিজেকে বিকশিত করেন। তিনি শুদ্ধ, তিনি স্বরাট। শরীরের মধ্যে পরমাত্মার অবস্থান। এরপরে আমরা আরেকটি বিষয়ে আলোচনায় যাব, কুণ্ডলিনী এবং তার যাত্রাপথ। এই যে হৃদয় কমলের কথা বলা হলো, সেটি হচ্ছে সূক্ষ্ম শরীরের অন্তর্ভুক্ত। এই সূক্ষ্ম শরীরের মধ্যে আমরা আগেও আলোচনার মধ্যে এসেছে, অসংখ্য অজস্র নাড়ি বর্তমান সূক্ষ্ম শরীরের মধ্যে। নাড়িগুলো, সেজন্য নাড়িকে আমরা কখনোই স্থূল শরীরের মধ্যে কেটে ছিঁড়ে দেখতে পারব না। এদের মধ্যে যিনি প্রধানতম নাড়ি, তার নাম সুষুম্না। শাস্ত্রে তাকে পুরীতত নাড়ি বলা হয়েছে, কোথাও তাকে সরস্বতী নাড়ি বলা হয়েছে। আমাদের মেরুদণ্ডের মূল থেকে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত দীর্ঘ এই নাড়ি। এই পুরীতত নাড়ির মধ্যে দিয়ে আরো একটি সূক্ষ্ম নাড়ি প্রসূত হয়, তার নাম ব্রহ্ম নাড়ি। এই ব্রহ্ম নাড়ির মধ্যে, অর্থাৎ সুষুম্না নাড়ি, সুষুম্না নাড়ির মাঝখান দিয়ে উঠে যায় ব্রহ্ম নাড়ি। সেই ব্রহ্ম নাড়ির মধ্যে 6টি চক্র বা পদ্ম অবস্থিত, আমরা বলি ষটচক্র। ষটচক্র আমরা নাম শুনেছি, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি এবং আজ্ঞা। এই 6টি চক্রে, 6টি স্থানে 6টি পদ্ম বর্তমান। এই পদ্মগুলি কেমন? এই পদ্মগুলির যে কোনটি 2 পাপড়ি বিশিষ্ট, কোনটি 4 পাপড়ি বিশিষ্ট, এবং এই যে পাপড়িগুলি বা এই যে
দলগুলি, এই দলগুলি হচ্ছে অক্ষরাত্মক বা বর্ণাত্মক। আমরা পূজার মধ্যে যে অন্তর্মাত্রিকার ন্যাস করি, সেখানে সেই মন্ত্রটি আপনারা একবার অনুধ্যান করুন, চক্রগুলির অবস্থান স্পষ্ট হবে। आधारे लिंगनाभो हृदय सरसिजे तालुमूले ललाटे द्वैपत्रे षोडशारे द्विदश दश दले द्वादशार्धे चतुष्के वासान्ते बालमध्ये डफ कठ सहिते कंठदेशे स्वराणाम हंक्षम तत्वार्थयुक्तम सकल दलगतम वर्णरूपम नमामि। মন্ত্রটি ভালোভাবে অনুধ্যান করুন। বলা হচ্ছে আধার অর্থাৎ মূলাধার। মূলাধার কোথায়? মূলাধার হচ্ছে আমাদের যে মেরুদণ্ড রয়েছে তার একদম অন্তিম ভাগ। আমরা যদি এই অংশটা বোঝার চেষ্টা করি, আধারে লিঙ্গ নাভৌ হৃদয় সরসুজে তালু মূলে ললাটে। এবার এখান থেকে দ্বৈপত্রে ষোড়শারে দ্বিদশ দশ দলে দ্বাদশার্ধে চতুষ্কে, অর্থাৎ মূলাধার রূপী যে চক্র, মূলাধার নামক যে চক্র, তার অধিষ্ঠান হচ্ছে আধার বা মেরুদণ্ডের অন্তিম ভাগ। সেখানে 4টি দল রয়েছে। আমাদের যে লিঙ্গ রয়েছে, লিঙ্গ বা নারী দেহে যে যোনি, তার ঠিক সমান অংশে স্বাধিষ্ঠান চক্র, নাভিতে মণিপুর চক্র, হৃদয়ে অনাহত চক্র, তালু মূলে অর্থাৎ এই যে তালু মূল কণ্ঠদেশ, যেখানে আমাদের এই মুখের ভেতরের যে তালু যেখানে গিয়ে শেষ হচ্ছে, সেখানে বিশুদ্ধি চক্র, এবং ললাট দেশে ভ্রূমধ্যে আজ্ঞা চক্র। মাথায় রাখতে হবে এইগুলি সবই কিন্তু ওই ব্রহ্মনাড়ীর মধ্যে অবস্থিত, স্থূল শরীরের ভিতর নয়। এই যে স্থানগুলো নির্দেশ করা হচ্ছে, ব্রহ্মনাড়ীর কোন জায়গায় এটি অবস্থিত তার বাইরে থেকে বোঝানোর জন্য এই স্থান নির্দেশ। এবারে এই ললাট দেশের যে আজ্ঞা চক্র, সেখানে যে পদ্ম, তার 2টি পাতা মানে 2টি পাপড়ি। তালু মূলে 16টি, হৃদয়ে অনাহত চক্র সেখানে 12টি, নাভিতে 10, লিঙ্গ দেশে দ্বাদশার্ধ 12 অর্ধেক 6 এবং মূলাধারে 4টি পাপড়ি বর্তমান। এরপরে কি বলা হচ্ছে? আধারে লিঙ্গ নাভ হৃদয় সরসিজে তালু মূলে ললাটে দ্বৈপত্রে ষোড়শারে দ্বিদশ দশ দলে দ্বাদশার্ধে চতুষ্কে। এইবার বলা হচ্ছে বাসান্তে। এই যে চতুষ্কে 4টি বর্ণ বা 4টি বীজ, এই যে 4টি পাপড়ি, এই 4টি পাপড়ি হচ্ছে 4টি বর্ণরূপ। কি কি? বা শান্তে, ব এবং স, ব স স স, এই 4টি। তারপরে বলা হচ্ছে বাল মধ্যে, ব এবং ল, ব ল, বাল মধ্যে। এই ব ল এদেরকে নিয়ে মধ্যবর্তী বর্ণ, ব ভ ম য় র ল। ড ফ, ড এবং ফ তাদের মধ্যবর্তী বর্ণ, এগুলি হচ্ছে নাভি দেশে। ক ঠ, ডফ কঠ সহিতে, ক এবং ঠ এর মধ্যে, ক এবং ঠ এর মধ্যবর্তী বর্ণ, এগুলি হৃদয় দেশে 12টি। আর 16টি স্বরবর্ণ, অ আ ই ই উ উ রি রি লি লি, এ ঐ ও ঔ, অনুস্বার এবং বিসর্গ। এগুলি হচ্ছে বিশুদ্ধি চক্র। হং সম, এই যে আজ্ঞা চক্রে এখানে 2টি বীজ বা 2টি পাপড়ি, হ আর ক্ষ। এখন এই যে
চক্রগুলি রয়েছে, এই চক্রগুলির প্রত্যেকটি চক্রে এক একটি করে তত্ত্ব অবস্থিত। মূলাধারে পৃথিবী তত্ত্ব, পৃথিবী তত্ত্বের বীজ লম। স্বাধিষ্ঠানে অগ্নিতত্ত্ব, তার বীজ রম। এই যে চারটি পাপড়ি মূলাধারে, আমরা যদি এরকম ভাবে ধরি, চারটি পাপড়ি ব স স স, আর মাঝখানে যে কোরক, এখানে পৃথিবী তত্ত্ব লম বীজ রূপে অবস্থিত। একই রকম ভাবে স্বাধিষ্ঠানে ছটি চক্র, মাঝখানে অগ্নিতত্ত্ব রম বীজ রূপে অবস্থিত। মণিপুরে জলতত্ত্ব, অনাহততে বায়ু তত্ত্ব, বিশুদ্ধি চক্রে আকাশ তত্ত্ব, তার বীজ হচ্ছে হম। আর আজ্ঞা চক্র বা ললাটে সেখানে প্রণব অবস্থিত, সেখানে অহংকার তত্ত্ব অবস্থিত, মহৎ তত্ত্ব অবস্থিত, সেখানে প্রণব বীজ ওঙ্কার। বলা হয় এই যে নারীদের কথা বলা হচ্ছিল, তার মধ্যে প্রধানতম নারী সুষুম্না, আর দুটি প্রসিদ্ধ নারী আছে ইড়া এবং পিঙ্গলা, শরীরের বাঁ দিক এবং ডান দিক দিয়ে প্রসারিত। এই ইড়া এবং পিঙ্গলা, ওই যে মূলাধার রয়েছে, ওই মূলাধার থেকে ইড়া, পিঙ্গলা, সুষুম্না তিনটি আলাদা আলাদা ভাবে বেরিয়ে উপরের দিকে উঠছে। এইখানে সুষুম্না, সুষুম্নার মাঝখান দিয়ে ব্রহ্মনারী। এই ইড়া এবং পিঙ্গলা এসে আমাদের এই যে আজ্ঞা চক্র আছে, সেখানে এসে সুষুম্নার সঙ্গে মিশে যায়, তিনটে মিশে এক হয়ে যায়। ইড়া নারীকে গঙ্গা নামেও অভিহিত করা হয়েছে, পিঙ্গলা নারীকে যমুনা নামে অভিহিত করা হয়েছে। আর আমরা আগে দেখেছি সুষুম্না হচ্ছে সরস্বতী, তাহলে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ত্রিবেণী। এরপরে এই তিনটি মিলিত রূপ, এখানে কিন্তু কেবলমাত্র সুষুম্না থাকে, অর্থাৎ ইড়া এবং পিঙ্গলা এসে সুষুম্নার সঙ্গে মিশে যাচ্ছে। সুষুম্না এরপরে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত বিস্তৃত হয়। যেখানে সুষুম্না শেষ হচ্ছে, সুষুম্না একটি নালের মতো, নাল মানে কমলের যে বৃন্ত আছে, পদ্মের যে বৃন্ত, সেই নালের মতো তার মাথায় সহস্রদল কমল, বিচিত্র বর্ণ বিশিষ্ট, প্রত্যেকটি বর্ণের আলাদা আলাদা রং, প্রত্যেকটি পাপড়ির আলাদা আলাদা রং, সহস্রদল পদ্ম, এর নাম সহস্রার। এই সহস্রারের মধ্যে পরমাত্মা ব্যবস্থিত আছে। এখানে অন্তর্যামী বৈশ্বানর, এখানে পরমাত্মা, জীবাত্মা এবং পরমাত্মা। বলা হয় এই কুণ্ডলিনী যখন, কুণ্ডলিনী কি? কুণ্ডলিনী হচ্ছেন ওই যে মূলাধার চক্র, ব্রহ্মনাড়ির মূল অর্থাৎ মেরুদণ্ডের ন্যূনতম সীমা, সেখানে একটি স্বয়ম্ভু লিঙ্গ শিবলিঙ্গের সমান, তাকে বেষ্টন করে আছে 3.5 প্যাঁচে বিদ্যুল্লতার সমান বর্ণ বিশিষ্ট কুলকুণ্ডলিনী। তার ফনাটি দিয়ে স্বয়ম্ভুলিঙ্গের মুখটিকে ঢেকে রেখেছেন। এই কুণ্ডলিনী যখন ঘুমিয়ে আছেন, তিনি যখন জাগ্রত হন, এই ব্রহ্ম নারীকে স্পর্শ করে তিনি উঠছেন, উঠতে উঠতে তিনি এই প্রত্যেকটি যে পদ্ম চক্রের কথা বলা হলো, সেগুলি অধমুখ হয়ে রয়েছে। কুণ্ডলিনী যখন উঠছেন তখন সেগুলিকে ঊর্ধ্বমুখ করেন, সেগুলি প্রস্ফুটিত হয়। কুণ্ডলিনী আবার যখন তাকে ছেড়ে যায়, সেগুলি আবার অধমুখ হয়ে যায়। এই কুণ্ডলিনী যখন পরম শিব অর্থাৎ এই পরমাত্মা এখানে মিলিত হচ্ছেন, তখন অন্তরাত্মা, গুরু, ইষ্ট, পরমাত্মা, বাকি যে সমস্ত চতুর্বিংশতি তত্ত্বের কথা বলা হলো, সেগুলি সব এই মূল পরমাত্মাতে মিলিত হয়ে যায়। সেখানে আর কোনো ভেদ বুদ্ধি, আমি আমার, তুমি তোমার এই ভাবনাই থাকে না। সেখানে
কেবলমাত্র অদ্বৈতের অনুভূতি। এই সমস্ত নাম রূপাত্মক জগৎ পরব্রহ্মে বিলীন হয়ে যায়, সচ্চিদানন্দ পরব্রহ্মে বিলীন হয়ে যায়। এখন এই যে বীজ চক্র ইত্যাদির আলোচনা হলো, তার সঙ্গে ভূতশুদ্ধির সম্পর্ক কি, সেখানে প্রবেশ করলেই আমাদের আলোচনা মোটামুটি শেষ হবে। প্রথমে মাথায় রাখতে হবে, ভূতশুদ্ধির পুরো প্রক্রিয়াটাই কিন্তু কল্পনাশ্রিত, মানে এটাকে আমাদের কল্পনা করতে হবে প্রথমে, ধীরে 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 সাধনার মাধ্যমে সেগুলি আমাদের উপলব্ধিতে আসবে। ভূতশুদ্ধি মানে এই যে আমরা বলছিলাম কুলকুণ্ডলিনী, তিনি যখন পরমাত্মায় মিলিত হবেন, সমস্ত ভেদ বুদ্ধি অপস্কৃত হয়, সচ্চিদানন্দ পরব্রহ্ম তার কেবলমাত্র অনুভূতি, এটাকে আমরা সমাধি বলি যোগশাস্ত্রে, পরমপদ প্রাপ্তি বলি। ভূতশুদ্ধি হচ্ছে এই কুলকুণ্ডলিনীকে জাগিয়ে নিয়ে পরমাত্মায় মিলিয়ে দেওয়া, এই প্রক্রিয়া সহজ কথায়। কিভাবে আমরা করি, প্রক্রিয়াটি কি, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু আমাদের কল্পনার মাধ্যমে করতে হবে, তার সঙ্গে কিছু ক্রিয়া থাকবে। প্রক্রিয়াটি হচ্ছে কুলকুণ্ডলিনী ধীরে ধীরে জাগবেন। যখনই তিনি জাগলেন, ওই যে মূলাধারে তিনি অবস্থিত, ওইখানে তার জাগরণ মাত্র মূলাধারে যে চতুর্দল পদ্মটি আছে সেটি বিকশিত হলো। বিকশিত হওয়ার পরে তার যে সম্পূর্ণ সেই পদ্মটি এবং পৃথিবী বীজ, সে ওই কুলকুণ্ডলিনীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, তার আর পৃথক অস্তিত্ব থাকছে না। এবার কুলকুণ্ডলিনী উঠছেন, স্বাধিষ্ঠানে আসছেন, সেখানে যে ষটদল পদ্ম রয়েছে, অগ্নি বীজ রয়েছে, সেটিও সেই পদ্ম বিকশিত হচ্ছে, সেই অগ্নি তত্ত্ব ষটদল পদ্ম, সেটা কুলকুণ্ডলিনীর শরীরে বিলীন হয়ে যাচ্ছে, তার পৃথক অস্তিত্ব থাকছে না। এরকম করতে 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 উঠছেন, উঠতে 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 যখন আজ্ঞাচক্রে এসে পৌঁছাচ্ছেন, তখন তার আগে এখানে আকাশ তত্ত্ব বিলীন হয়ে যাচ্ছে কুণ্ডলিনীর মধ্যে। সেখান থেকে আজ্ঞাচক্রে উঠছেন, আজ্ঞাচক্রে যাওয়ার পরে সম্পূর্ণ যে চতুর্বিংশতি তত্ত্ব, সেটি এই কুলকুণ্ডলিনীর শরীরের মধ্যে বিলীন হয়ে গেছে, তাদের আর পৃথক অস্তিত্ব নেই। এবার কুলকুণ্ডলিনী যেইমাত্র গিয়ে পরমাত্মাকে স্পর্শ করলেন, সেই মুহূর্তে এই অন্তর্যামী আত্মা তিনিও পরমাত্মাতে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে। আকাশ বীজ হং, সেটি আজ্ঞাচক্রে কুলকুণ্ডলিনী পৌঁছালে অহংকার তত্ত্বে বিলীন হয়, অহংকার তত্ত্ব বুদ্ধি তত্ত্বে বিলীন হয়, বুদ্ধি তত্ত্ব কুলকুণ্ডলিনী রূপী মায়া বা প্রকৃতিতে বিলীন হয়ে সেই কুলকুণ্ডলিনী এবার পরমাত্মায় বিলীন হয়ে যাচ্ছে। এই যে সৃষ্টির এই যে লয়, প্রথমে পৃথিবী, তারপরে অগ্নি, তারপরে জল, এটি সৃষ্টির ক্রম অনুযায়ী একে অন্য তত্ত্বে। আমরা তৈত্তিরীয় উপনিষদ যদি দেখি, সেখানে সৃষ্টির ক্রম বলা হচ্ছে তস্মাদ্ তস্মাদা ব্রহ্মণা আকাশঃ সম্ভূতঃ আকাশাদ বায়োরগ্নিরগ্নিরাপো অদ্ভ্য পৃথিবী। যে ক্রমে সৃষ্টি হয় সেই ক্রমে বিলীন হতে 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 এই কুলকুণ্ডলিনী রূপী মায়া গিয়ে শেষ পর্যন্ত পরমাত্মায় বিলীন হচ্ছেন। জীবাত্মা আর পরমাত্মার মধ্যে যে ভেদ ছিল সেটিও মিলিয়ে যাচ্ছে। বহে মাত্র আমি আমি, এই ধারা অনুক্ষণ, সে ধারাও স্তব্ধ হলো, শূন্যে শূন্য মিলাই। স্বামীজি বলেছেন এই উপলব্ধির কথা।
এবারে প্রশ্ন হচ্ছে এই প্রক্রিয়াটি আমরা কিভাবে করব, তার প্রক্রিয়াটি কি এটা তো আমরা কল্পনা করব। তার প্রক্রিয়া বলা হচ্ছে প্রাণায়ামের মাধ্যমে এটি করতে হবে। প্রথমে এই ভাবনা আমরা করলাম, এবারে আমরা প্রাণায়াম করব। কিভাবে করব? সহস্রদল কমলে স্থিত পরমাত্মাতে কুণ্ডলিনী এবং চতুর্বিংশতি তত্ত্বকে মিশিয়ে দেওয়া হবে এবং তারপরে শরীরের মধ্যে যে পাপ পুরুষ রয়েছেন সেই পাপ পুরুষকে এবং সূক্ষ্ম শরীরকে দাহ করে পুনরায় নতুন করে সৃষ্টি করতে হবে। কারণ বর্তমানে আমাদের যে সূক্ষ্ম শরীর সেটি পাপ সম্পৃক্ত। এই পাপ সম্পৃক্ত শরীর নিয়ে আমরা পূজা করার অধিকারী হব না। সেজন্য সেই পাপ সম্পৃক্ত পুরুষকে নষ্ট করে নতুন করে নব রচনা করতে হবে শরীরে। সেই শরীর দিয়েই আমরা দেবতার পূজার অধিকারী। প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে বাম নাসাপুটে অর্থাৎ ইড়া নাড়ি দিয়ে যম মন্ত্র জপ করে বায়ুকে আকর্ষণ করতে হবে। যম হচ্ছে বায়ু বীজ। তারপরে সেই কল্পনা করুন, কল্পনা করতে হবে এই বায়ু বীজ, এই যে বায়ুকে আমরা আকর্ষণ করলাম, তিনি গিয়ে কুলকুণ্ডলিনীর অধিষ্ঠানে উপস্থিত হবেন এবং তারপরেই আকর্ষণ করার পরে আমরা কুম্ভক করব। কুম্ভকের সময় এই বায়ু কন্দর্প বায়ুকে উদ্দীপিত করবে। কন্দর্প বায়ু শরীরের মধ্যবর্তী একটি বায়ু, সেটি ওই মূলাধারেই থাকে। তারপরে তাকে আমরা রেচন করে দেব যম মন্ত্রে। এরপরে আবার আমরা রম মন্ত্র দিয়ে পিঙ্গলায় বায়ুকে আকর্ষণ করব। অগ্নিতত্ত্ব উদ্দীপিত হবে এবং বায়ু সহকৃত অগ্নির স্পর্শের আগে আমরা যম বায়ুকে নিয়েছি, কন্দর্প বায়ু সেখানে জাগরিত হয়েছেন, উদ্দীপ্ত হয়েছেন। এরপরে আমরা অগ্নিকে শরীরের মধ্যে গ্রহণ করছি। সেই অগ্নির স্পর্শে হুম মন্ত্র দিয়ে কুণ্ডলিনী জেগে উঠবেন। তারপরে হংসহ এই মন্ত্র জপ করতে করতে মূলাধারকে আমরা সংকুচিত করব এবং সেই তখন কুলকুণ্ডলিনী ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবেন। এক এক করে পদ্মগুলি সমস্ত বিকশিত হবে, গিয়ে তিনি সহস্রারে মিলিত হবেন, যেটা আমরা আগে বলেছি। তাহলে প্রথমে হচ্ছে যম এবং রম মন্ত্র দিয়ে প্রাণায়াম, এবং সেখানে সম্পূর্ণ প্রক্রিয়াটি কল্পনা করে অভ্যাস করতে হবে, পড়তে হবে, ভাবতে হবে, তবেই এটি সম্ভব। এবার এই যে যম এবং রম মন্ত্র দিয়ে আমরা প্রাণায়াম করছি, রেচক কুম্ভক পূরক করছি, করার পরে কুণ্ডলিনী জাগরিত হচ্ছেন। কুণ্ডলিনী ধীরে 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 উঠে গিয়ে এখানে মিলিয়ে গেলেন। মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আর আমি আমার তুমি তোমার এই সমস্ত ভেদ বুদ্ধি নষ্ট হয়ে গেল। এবারে আমাদের শরীরকে, এখন আমরা তো পূজা করব দেবতার, পরমাত্মার উপাসনা করব। উপাসনা করতে গেলে তো উপাস্য এবং উপাসকের ভেদ থাকতে হবে। সুতরাং এখান থেকে আবার নতুন করে সৃষ্টিতে ফিরে আসা। এবার এই সৃষ্টিতে ফিরে আসতে হলে পূর্ববর্তী যে সূক্ষ্ম শরীর ছিল, যেটা পাপ সম্পৃক্ত, সেটাকে শুদ্ধ করতে হবে। সেটাকে শুদ্ধ করতে গেলে পাপ ও শরীরকে নষ্ট করতে হবে। এই যে পাপ শরীর বা পাপ পুরুষ, তিনি আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যে বাম পার্শ্বে অবস্থিত। তার বর্ণনা দেওয়া হয়েছে পুরুষম কৃষ্ণবর্ণন, অত্যন্ত ঘোর কৃষ্ণবর্ণ একজন ব্যক্তি, তার দাড়ি এবং চোখ লাল,
হাতে খড়গ এবং চর্ম ধারণকারী ক্রুদ্ধ, তার শরীরের পরিমাণ হচ্ছে অঙ্গুষ্ঠ মাত্র, তিনি সর্বদা এরকম অধোমুখ হয়ে উপবিষ্ট থাকেন। আরো একটি বিস্তৃত বর্ণনা পাওয়া যায়, তার শরীরের বর্ণনা, বাম পার্শ্বস্থিতম পাপম পুরুষম কজ্জ্বল প্রভম, কালো কাজলের মতো তার বর্ণ, তার মাথাটি হচ্ছে ব্রহ্মহত্যার পাপ, তার দুটি হাত হচ্ছে সোনা চুরির পাপ স্বর্ণস্তের, তার হৃদয় হচ্ছে সুরাপান, তার কটিদেশ হচ্ছে গুরুতল্প অর্থাৎ অগম্য আগমন। আর এই সমস্ত এগুলি হচ্ছে মহাপাতক, ব্রহ্মহত্যা, সুবর্ণ অর্থাৎ অন্যের সম্পদ অপহরণ করা, সুরাপান, গুরুতল্প গমন, এগুলি সমস্ত হচ্ছে মহাপাতক। এবার এই মহাপাতকের সংসর্গ করলেও পাপ উৎপন্ন হয়, মানে যে ব্যক্তি এরকম করেছেন তার সংসর্গে গেলেও আমরা সেই পাপ আমাদেরকে স্পর্শ করে। আর সেই সংসর্গজ পাপ, সেটি হচ্ছে সেই সংসর্গজ পাপ দ্বারা তার এই সমস্ত বাকি শরীরের অংশগুলি নির্মিত হয়েছে। আর যে সমস্ত উপপাতক রয়েছে, সেই উপপাতকগুলি হচ্ছে তার রোমকূপ। এইরকম রক্তবর্ণ, শ্মশ্রু এবং চোখ বিশিষ্ট খড়গ চর্মধারী পাপ পুরুষকে বাম দিকে কল্পনা করতে হবে এবং তাকে দগ্ধ করে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে। কিভাবে পুড়িয়ে ফেলবো? আমরা আবার প্রথমে একবার আমরা প্রাণায়াম করলাম, কুলকুণ্ডলিনীকে জাগিয়ে পরমাত্মাতে মিলিয়ে দিলাম, সমস্ত আমি তুমি ভেদ বুদ্ধি বিলীন হয়ে গেল। এবার নতুন করে সৃষ্টি করতে হবে। সৃষ্টির পূর্বে পাপ পুরুষ এবং সূক্ষ্ম শরীরকে আমরা পুড়িয়ে ফেলছি। পোড়ানোর জন্য প্রথমে তাকে শুকিয়ে নিতে হবে। শোকাবো কি দিয়ে? হাওয়া দিয়ে। বায়ু বীজ ধূম্রবর্ণ জম আমরা বাম নাক দিয়ে তাকে গ্রহণ করব। এবার তাকে পুড়িয়ে ফেলবো, তাকে সূক্ষ্ম শরীরে তাকে শুকিয়ে ফেলবো, সূক্ষ্ম শরীর এবং পাপ পুরুষকে। এরপরে রম বীজ জপ করে আমরা পিঙ্গলা দিয়ে পূরক, ইরা দিয়ে রেচক, কুম্ভক যখন করব তখন ভাবতে হবে, যখন যম বীজ দিয়ে আমরা বায়ুতে গ্রহণ করছি তখন যম বীজ জপ করতে করতে ভাবতে হবে যে এই প্রচন্ড বায়ু এই পাপ পুরুষ এবং সূক্ষ্ম শরীরকে শুকিয়ে ফেললো। এরপরে আমরা রম বীজ দিয়ে আবার প্রাণায়াম করছি, সেই সময় পুনরায় এই অগ্নি আগে শুকিয়ে ফেলা পাপ পুরুষ এবং সূক্ষ্ম শরীরকে দহন করে ফেলছে, পুড়িয়ে ফেলছে। এবং যখন আমরা রেচক করছি তখন সেই ভস্য, পুড়িয়ে ফেলার পরে যে ভস্য, সেটা আমাদের ইড়া দিয়ে বাম নাক দিয়ে বেরিয়ে গেল। তাহলে সূক্ষ্ম শরীর নষ্ট হয়ে গেল, পাপ পুরুষ নষ্ট হয়ে গেল, নতুন করে সৃষ্টি করতে হবে। নতুন করে সৃষ্টি হবে কোথা থেকে? আজ্ঞা চক্র থেকে সৃষ্টি হবে। কারণ পরমাত্মা থেকে আবার এখানে এসে নামবেন কুলকুণ্ডলিনী, তার থেকেই তো, কারণ এখানে সমস্ত তত্ত্বগুলো কুণ্ডলিনীতে মিশে গেছিল। তাহলে সৃষ্টি করতে হলে এই অবধি নেমে এসে আবার নতুন করে বিকশিত করতে হবে, আলাদা করে সৃষ্টি করতে হবে। সেখানে আমরা ঠম বীজ জপ করি, মানে আবার আমরা ইড়া দিয়ে পূরক করছি। ঠম, ঠম কেন? চন্দ্রের বীজ। চন্দ্র থেকে চন্দ্রের জ্যোৎস্না রূপে সুধা ধারা, অমৃত ধারা প্রবাহিত হবে, তার দ্বারা পুনরায় সৃষ্টি রচিত হবে, শরীর রচিত হবে, পঞ্চবিংশতি চতুর্বিংশতি তত্ত্ব রচিত হবে। তারপরে ঠম বীজ দিয়ে আমরা বায়ুকে গ্রহণ করলাম, কুম্ভক করলাম, সেই সময় বম বা জলবীজ, কারণ এই যে অমৃত তিনি তরল রূপে, জল রূপে আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হয়ে শরীরকে নতুন করে রচনা করবেন। যে সমস্ত বস্তু আগে কুণ্ডলিনীতে মিলিয়ে গিয়ে, মিশে গিয়ে পরমাত্মায় মিলিত হয়েছিলেন, সেগুলি ধীরে 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 আবার বিকশিত হবে। এরপরে আমরা যখন রেচক করব পিঙ্গলা ডান নাক দিয়ে, তখন লম্বা পৃথিবী বীজকে জপ করতে হবে। ধীরে 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 সেই জলীয় পদার্থ দৃঢ় হয়ে, কঠিন হয়ে প্রতিষ্ঠিত হবে। এবং তারপর
মনে মনে সোহম সোহম এই মন্ত্র জপ করতে 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 ভাবতে হবে যে সমস্ত চক্র, যে সমস্ত তত্ত্ব কুণ্ডলিনীতে মিশে গিয়ে পরমাত্মায় মিশে গিয়েছিলেন, সেগুলি আবার নতুন করে বিকশিত হচ্ছে, আবার নিজের নিজের জায়গায় ব্যবস্থিত হচ্ছে। এই নবদেহ রচনার পরে আমরা ন্যাস ইত্যাদি করি। ন্যাস ইত্যাদির মাধ্যমে সেই নবরচিত দেহকে সুদৃঢ় করি। সুদৃঢ় করার পরে আত্মপ্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি হয়, আপনারা জানেন। সেখানে এই নবরচিত দিব্য দেহে দেবতাকে আবার আবাহন করা হয়, দেবতাকে প্রতিষ্ঠিত করা হয়। আমি তখন দেবতার স্বরূপ হয়ে যাই, আমি নিজের হৃদয়েই সেই দেবতাকে উপাসনা করি। তারপরে বাহ্য যে মূর্তি ইত্যাদি আছে তাদের পরে আবার উপাসনা হয় লৌকিক, কিন্তু প্রথম উপাসনা কিন্তু এই হৃদয়স্থিত দেবতা, এবং সেই হৃদয়স্থিত দেবতাকে কখন আবাহন করতে হবে? নবরচিত দিব্য দেহে। এই যে নবরচিত দিব্য দেহ, এই সম্পূর্ণটা হচ্ছে ভূত শুদ্ধির প্রক্রিয়া, নতুন করে দেহের রচনা করা। বলা হয় দেব ভূত্বা দেবম যজে, নিজের দেবতা হয়ে তারপরে বাইরে সামনে যে মূর্তি আছে সেই দেবতায় পূজা করতে হবে। সামনে যে মূর্তি আছে সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা কোথা থেকে হয়? আমার হৃদয়ে যে দেবতা আছেন সেই দেবতাকেই নিয়ে গিয়ে সেই মূর্তিতে প্রতিষ্ঠিত করা হয়। আবার যখন বিসর্জন করছি আমরা সংহার মুদ্রায়, ওই মূর্তিতে প্রতিষ্ঠিত দেবতাকে আবার নিজের হৃদয়ে আবাহন করে নিয়ে চলে আসা। সুতরাং যতক্ষণ পর্যন্ত না এই সম্পূর্ণ প্রক্রিয়া সাধিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে না। অতএব আমরা তার আগে যে মূর্তি বা তারপরেও যদি এই অংশটি বাদ দিয়ে যদি আমরা পুজোটাকে দেখি, তাহলে কিন্তু সেই পুজোর কোনো সারবত্তা থাকে না, অন্তঃসার শূন্য। অতএব এই যে ভূত শুদ্ধি, এই ভূত শুদ্ধি বলা হচ্ছে দেহ কারণ ভূতানাম, দেহের কারণ স্বরূপ যে পঞ্চভূত, সেই সমস্ত ভূতের যে শোধন, কিভাবে শোধন হবে? অব্যয় ব্রহ্ম সংযোগাৎ, সেই যে পরমাত্মায় তাকে মিলিয়ে দেওয়ার ফলে তার মধ্যে যা কিছু অবিশুদ্ধি ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আবার নতুন করে শুদ্ধ ভূত দিয়ে শরীর রচনা করে তুমি পূজায় অধিকারী হবে। এই জন্য এটিকে ভূত শুদ্ধি বলা হয়েছে। এবার আমরা এই দীর্ঘ প্রক্রিয়া বই ইত্যাদিতে আমরা দেখতে পাই যে সংক্ষেপ ভূত শুদ্ধির প্রক্রিয়া আছে। সেখানে 4টি মন্ত্র জপের কথা বলা হয়েছে, ভূত শৃঙ্গা টাচ্ছিরহ ইত্যাদি। আপনারা বইতে সেগুলি পাবেন। আমি কেবল 4টি মন্ত্রের অর্থ সামান্য রূপে বলে দিচ্ছি, কারণ অনেকেই এই মন্ত্রগুলির অর্থ না জেনেই কেবলমাত্র জপ করেন। ভূত শৃঙ্গা টাচ্ছির সুষুম্না পথেন জীব শিবম পরম শিব পদে যোজয়ামি স্বাহা। মূলাধার থেকে সহস্রার পর্যন্ত যে সুষুম্না, সেই পথে জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে আমি সংযুক্ত করছি। যম লিঙ্গ শরীরম শোষয় শোষয় স্বাহা। যম অর্থাৎ হে বায়ু, তুমি লিঙ্গ শরীর এবং পাপ শরীরের সঙ্গে মিশ্রিত যে শুষ্ক শরীর তাকে শুষ্ক করে দাও। রম সংকোচ শরীরম দহ দহ স্বাহা। এই যে বায়ু দ্বারা শুষ্ক যে সংকুচিত শরীর, তাকে হে রম, হে অগ্নিবীজ, তাকে দগ্ধ করে দাও। এবার পরমশিব, হে পরমাত্মা পরমশিব, সুষুম্না পথে মূল শৃঙ্গাটম উল্লস উল্লস জ্বল জ্বল প্রজ্বল প্রজ্বল সোহম হংস স্বাহা। হে পরমশিব, এই যে সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে মূল শৃঙ্গাটকে অর্থাৎ ওই মূলাধারে পুনরায় তুমি ব্যবস্থিত হও। অহংকার তত্ত্বকে জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে একীভূত হও, তুমি সেই ব্যবস্থা করো। এই 4টি মন্ত্র জপের দ্বারা ভূত শুদ্ধি হয়, কিন্তু বলা হচ্ছে এতদ জ্ঞান প্রভাবেণ ভূত শুদ্ধি ফলম লভেত। অর্থাৎ পূর্বে যে ভূত শুদ্ধির দীর্ঘ প্রক্রিয়া উচ্চারিত হয়েছে সেটি অভ্যাস করে, সেটি যতক্ষণ পর্যন্ত না হৃদয়ে প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মন্ত্র জপ বৃথা। এই মন্ত্র জপ এবং এই প্রক্রিয়ার জ্ঞানের মাধ্যমেই ভূত শুদ্ধি হয়ে থাকে।
কালী পূজাতে সাধারণত এই সংক্ষিপ্ত ভূতশুদ্ধি হয় না, সেখানে দীর্ঘ ভূতশুদ্ধি অথবা ওম হ্রৌম জ্যোতির্মন্ত্র এটি 108 বার জপ করতে হয়। কৃষ্ণ পূজাতে শ্রীকৃষ্ণের পাদপদ্ম হৃদয় দেশে স্মরণ করতে হয়। ভূতশুদ্ধির বিভিন্ন পূজায় সংক্ষিপ্ত রূপ আলাদা আলাদা আছে, সেটি আমরা সবাই সাধারণ বাজার চলতি বইতেও দেখতে পাওয়া যায়। সেটা নিয়ে আমরা বিস্তৃত আলোচনায় যাচ্ছি না। যেটা মূল বিষয়, যেটা বলে আজকের এই অংশ শেষ করব, সেটা হচ্ছে আমাদের যে আধ্যাত্মিক সাধনা, এই সম্পূর্ণ পূজার মধ্যে যদি কোথাও কোনো কিছু আধ্যাত্মিক থেকে থাকে, সাধনা থেকে থাকে, সেটি হচ্ছে এই ভূতশুদ্ধি। এই পদ্ধতিতেই পূজকের মধ্যে দিব্য ভাবের সঞ্চার হয়। পূজক নিজেকে দেবতাময় বলে ভাবনা করে দেবতার পূজা করেন। চেতন রূপে প্রতীয়মান শরীরের অভ্যন্তরস্থ যে ব্রহ্মতত্ত্ব এবং জড়ভূত মূর্তিতে প্রকাশিত যে ব্রহ্মতত্ত্ব, অর্থাৎ আমরা শরীরটাকে মনে করি যে আমরা চেতনা সম্পন্ন, এই চেতনের মধ্যে যে ব্রহ্মতত্ত্ব রয়েছে, চৈতন্য স্বরূপ যে ব্রহ্মতত্ত্ব, আর যেটাকে আমরা জড় বলে মনে করছি, সেই জড়ও কিন্তু আসলে সেই চৈতন্য চেতন তত্ত্ব থেকেই বিকশিত। তার মধ্যেও ব্রহ্ম উপস্থিত, তার মধ্যেও সেই চৈতন্য অবস্থিত, কিন্তু সেটি অপ্রকাশিত। আমার মধ্যে যে চৈতন্য, তার মধ্যে যে চৈতন্য, এই চৈতন্য এক, এই পারস্পরিক একত্বের অনুভূতির মাধ্যমে আমরা সর্বব্যাপক ব্রহ্মতত্ত্বের সর্বত্র উপলব্ধি এই প্রক্রিয়ার মাধ্যমেই করতে পারি। এই প্রক্রিয়াটিকে যদি বাদ দেওয়া হয়, তাহলে পুজোর মধ্যে আধ্যাত্মিকতার লেশ মাত্র আর কিচ্ছু থাকে না। বাকিটা সবটাই আড়ম্বরে পর্যবেসিত হয়। বাকি সমস্ত ক্রিয়াকলাপ বৃথা। আমি যত ভোগ নিবেদন করি, আমি যত উপচারে দেবীর পূজা করি, সমস্তটা বৃথা। কারণ দেবী তো বা দেবতা তো উপস্থিতি হলেন না, তাকে তো নিয়ে আসতে হবে এই নবরচিত শুদ্ধ শরীরের মধ্যে, এবং সেখান থেকে তাকে মূর্তিতে প্রতিষ্ঠা করতে হবে। যদি আমি এই প্রক্রিয়াটাই না করি, তাহলে দেবতা আসলেন কোথায়? আমি যা যা নিবেদন করলাম সেসব আমারই ভোগে লাগবে, লৌকিক জগতের ভোগে লাগবে। দেবতা স্যার কোনোটি গ্রহণ করবেন না, কারণ দেবতা এসেই উপস্থিত হন। সেজন্য এই ভূত শুদ্ধির প্রক্রিয়াটি পুজোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এরই মাধ্যমে আমাদের মধ্যে আধ্যাত্মিকতার সঞ্চার হয়, এরই মাধ্যমে আমরা সাধনার পথে অগ্রসর হতে পারি। যারা পূজা করেন সাধনা রূপে অথবা পৌরোহিত্য, অন্যের কল্যাণের জন্য পূজা করেন, পৌরোহিত্য কর্মে ব্রতী হয়ে, তাদের সকলের নিকট আমার বিশেষ অনুরোধ, আপনারা এই ভূতশুদ্ধির প্রক্রিয়াটিকে যথাযথভাবে অধ্যয়ন করুন, অনুধাবন করুন, এবং এই প্রক্রিয়া যাতে সঠিকভাবে পালিত হয় পূজার মধ্যে, সেদিকে লক্ষ্য রাখুন। তাতেই আমাদের সকলের কল্যাণ, যজমান, পুরোহিত, সাধক প্রত্যেকের কল্যাণ এই প্রক্রিয়ার মধ্যেই নিহিত আছে। এটি আধ্যাত্মিকতার মূল স্বরূপ, যেটা আমরা পূজার মধ্যে করে থাকি। ওম শান্তি শান্তি শান্তি।